তোমাদের এডুকেশন পরীক্ষা কেমন হলো একটু কমেন্ট করে জানাও, আর কত তুমি নম্বর পেতে পারো বলে আশা করছো একটু জানিয়ে দিও। তোমরা উত্তরগুলো তোমাদের প্রশ্ন অনুযায়ী একটু মিলিয়ে নাও। প্রথম প্রশ্ন, 2020 সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুসারে শিক্ষার সংশোধিত কাঠামোটি হবে অপশন বি 5334। পরের প্রশ্ন, ডিআইইটি প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল 1986 সালে। 3 নম্বর প্রশ্ন, সমাজের ভিন্ন ভিন্ন অর্থনৈতিক স্তরের ব্যক্তিদের মধ্যে সমবন্টনের নীতিকে বলা হয় অনুভূমিক সাম্য ব্যবস্থা, অপশন বি। 4 দাগের দেখো প্রশ্ন, স্তম্ভ ডান দিক বাঁ দিক ধারা তোমাদের দেওয়া আছে, সঠিক উত্তর হবে সি ডি এ বি। এই প্রশ্নটির সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি এরটা। 5 দাগে প্রশ্নটা দেখো, ইডব্লিউএস শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি শর্ত হলো পরিবারের বার্ষিক আয় 8 লক্ষ টাকা, অপশন বি। 6 দাগ প্রশ্ন, ল্যাবরেটরি স্কুল প্রতিষ্ঠা করেন জন ডিউই, অপশন ডি এটা হবে সঠিক উত্তর। নেক্সট 7 দাগের প্রশ্ন, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। 8 দাগের প্রশ্ন, নেতিবাচক শিক্ষার কথা বলেছিলেন রুসো। 9 দাগ প্রশ্ন, ডান দিক বাঁ দিক তোমরা দেখে নাও, 3 4 1 2, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠা হয় 1921 সালে, অপশন এ। 11 দাগের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো রাধা কৃষ্ণান কমিশন, অপশন সি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন কমিশন বহুমুখী বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করেছিল? মুদালিয়র কমিশন, অপশন বি। 13 প্রশ্ন, ত্রিভাষা সূত্রের কথা প্রথম কোন কমিশন উল্লেখ করেছিল? কোঠারি কমিশন, অপশন ডি এটা হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, শিক্ষা কমিশন 1964 থেকে 66 প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হলো, বি এরটা হবে সঠিক উত্তর 10 2 3। নেক্সট প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কার সাথে সম্পর্কযুক্ত? প্রাথমিক শিক্ষা, অপশন বি। নেক্সট, মাতৃভাষায় মাতৃদুগ্ধ কথাটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি। নেক্সট, নং তালিম শিক্ষা প্রবর্তন করেন মহাত্মা গান্ধী, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? উত্তর হবে ভারত পথিক, অপশন এ। শিশুকে নেক্সট প্রশ্ন, অপশন 20টা হবে বিবেকানন্দ। আরটিই অ্যাক্ট কার্যকর হয় 2010 সালে। নেক্সট প্রশ্ন, ইতিবাচক মনোবিজ্ঞানের জনক হলেন, অপশন সি মার্টি সেলিগমন। নেক্সট প্রশ্ন, 23 দাগের প্রশ্ন, এই প্রশ্নটির সঠিক উত্তর দেখো অপশন বি অথবা ডি। স্যার কিন্তু একটু কনফিউজড রয়েছেন যে কোনটা সঠিক হতে পারে। তোমাদের বলবো তোমরা কি করেছো একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের এই প্রশ্নের সেটটা সমাধান করে দিয়েছেন সুমন স্যার, তাকে অবশ্যই ধন্যবাদ। তোমরা একটু জানাও এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কি করেছো। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ইতিবাচক ব্যক্তির বৈশিষ্ট্য? উত্তর হবে আশা। নেক্সট, নিচের কোন বিষয়টি উইল ব্রিং এর উপাদান নয়? সঠিক হবে অপশন ডি ক্রমাগত ভয় ও উদ্বেগ। নেক্সট প্রশ্ন, ইউইই সম্পূর্ণ রূপ হচ্ছে, অপশন বি। নেক্সট প্রশ্ন, ডেরলস কমিশন গঠন করেছিল ইউনেস্কো, অপশন এ। নেক্সট, নিচের কোনটি ডেরলস রিপোর্টের 4টি স্তম্ভের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হবে অপশন ডি সুস্বাস্থ্যের জন্য শিখন। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সম্মেলনে এডুকেশন ফর অল কর্মসূচিটি গৃহীত হয়? উত্তর হবে অপশন সি জংতিয়ান, থাইল্যান্ড, সঠিক উত্তর হবে অপশন সি এরটা। নেক্সট প্রশ্ন, ডেরলস কমিশনের প্রতিবেদনটির নাম? অপশন বি শিখন, একটি অন্তর্নিহিত সম্পদ। পরের দেখো ডান দিক বাঁ দিক, এই প্রশ্নটা তোমাদের সঠিক উত্তর হবে 2 3 4 1। তোমরা একটু প্রশ্নটাকে মিলিয়ে নাও, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট প্রশ্ন, অ্যাক্টিভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কি পরিমাণ করা হয়? বধিরতা, অপশন বি। 33 দাগের প্রশ্ন, কোনটি দৃষ্টিহীন শিক্ষার জন্য প্রয়োজনীয় নয়? উত্তর হবে অপশন ডি এরটা ছোট অক্ষরের বই। নেক্সট প্রশ্ন, কোনটি শিক্ষার মূলনীতির মধ্যে পড়ে না? অপশন বি এরটা হবে সঠিক উত্তর বৈচিত্র্য একটি সম্পদ।
35 দাগের প্রশ্ন, নিচের কোনটি অটিজমের বৈশিষ্ট্য নয়? অপশন সি, সঞ্চালন দক্ষতার প্রতিবন্ধকতা। পরের প্রশ্ন, CWSN এর পুরো নাম? অপশন বি হবে সঠিক উত্তর। 37 দাগের প্রশ্ন, লেখার ক্ষেত্রে স্টাইলাসের সাহায্য নেন? অপশন বি, দৃষ্টিহীন শিশুরা। 38, সম্পূর্ণ বধির শিশুরা ড্যাশ ডেসিবেলের বেশি শব্দ শুনতে পারে না? উত্তর হবে 70। নেক্সট প্রশ্ন, শিখন অক্ষমতা শব্দটি জনক? স্যামুয়েল কার্ক। অপশন সি। শেষ প্রশ্ন, ভারতে প্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় কোথায় চালু হয়? বোম্বাইয়ে। তোমাদের বলবো তোমাদের পরীক্ষা কেমন হলো এবং তুমি কত পেলে, অবশ্যই তোমার নাম লিখে কমেন্ট করে জানাও।